বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির কারিগর। তিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে রয়েছেন। হাকিম মাহির রিপোর্টে রয়েছে বিস্তারিত। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল। অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ লড়াইয়ে বিএনপি যেভাবে একটি সম্পূর্ণ দল হয়ে উঠেছে তার প্রধান কারিগর ছিলেন বেগম জিয়া। আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশের যে বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন 2030 দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের যে আপনার কর্মসূচি দিয়েছিল 31 দফার, তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে স্মরণ করে দেশ গঠনের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের ছিল খালেদা জিয়া। খালেদা জিয়ার নেতৃত্ব দেশে বিরল। গণতান্ত্রিক লড়াইয়ে তিনি একমাত্র আদর্শ বলে জানান নেতারা। মানুষের পক্ষের চরিত্র, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুর আগে, মৃত্যুর পরে বাংলাদেশের মানুষ সেই স্বীকৃতি দিয়েছে। ওই স্বীকৃতির মাধ্যমে উনি বিদায় দিয়েছেন আমাদের কাছ থেকে। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া কখনো নত হননি বলে জানান নেতৃবৃন্দ। আমাদের হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।